রাসূল আমাদের আদর্শ শুধু নামাজ রোজার ক্ষেত্রে নয়, রূকু সাজদার ক্ষেত্রে নয়, বরং আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সামাজিক জীবন, সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম মডেল, আদর্শ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক মণ্ডলী এবং আমার সমগোষ্ঠ দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় পারুলিয়াস, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা ওই জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক বয়স, সেই বয়স থেকেই তিনি সমাজকে কিভাবে নির্মাণ করা যায়, সমাজকে কিভাবে সুশীল করা যায়, যুব সম্প্রদায়কে কিভাবে আদর্শ যুব সম্প্রদায় করা যায়, সেই জন্য তিনি হিলফুল ফুজুলের সংগঠনে অংশগ্রহণ করেছিলেন। ঠিক এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে উজ্জীবিত পারুলিয়া সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, তৈরি করা হয়েছে এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল হলো উত্তম মডেল, আদর্শ। রাসূল আমাদের আদর্শ শুধু নামাজ রোজার ক্ষেত্রে নয়, রূকু সাজদার ক্ষেত্রে নয়, বরং আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সামাজিক জীবন, সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম মডেল, আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন, আজ থেকে 1500 বছর আগে যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, দাস প্রথা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ পান, সন্ত্রাস, লুটতরাজ তথা সর্ব প্রকারের নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি। এমন বিভীষিকাময় তপ্ত শোকার্ত বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবুয়তি সমাপ্তির পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। কোন সে অলৌকিক শক্তি, কোন সে জীবন কাঠি, যে অলৌকিক শক্তির বলে, যে জীবন কাঠি জাদু স্পর্শে এমন অসাধ্য সাধন করেছিলেন? হ্যাঁ, সে অলৌকিক শক্তির নাম, সেই জীবন কাঠির নাম মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকেও যদি আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হয়, যুব সম্প্রদায়কে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, এই সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে রাখতে হয়, আমাদেরকেও মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। তাহলে আসুন আমাদের জীবনকে প্রতিটা ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই যদি আমরা রসুলকে আঁকড়ে ধরতে পারি, রসুলের জীবন আদর্শ, বিবাহময় জীবন আদর্শকে আঁকড়ে ধরতে পারি, তাহলে সার্থক হবে আমাদের আজকের এই সেমিনার, সার্থক হবে আমাদের সংগঠন, সার্থক হবে আমাদের এই ধ্বংসাত্মক জীবন। তাই তো কবি বলেছেন, জামানার সাথে বদলায় যারা, তারা বড় অসহায়, তারাই মহামানব যারা জামানাকে বদলায়। নাসরুল্লাহি ওয়া ফাতহুন কারীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।